ইন্ডাস্ট্রিতে আসাটা কিভাবে, শুরুটা কিভাবে? আমার ইন্ডাস্ট্রিতে আসা হচ্ছে, আমার বাবা নাটক করতেন এবং সিরিয়াল করতেন। তো আমি ছোটবেলা থেকেই আমার বাবাকে দেখেছি যে টিভির পর্দায়। তো ছোটবেলা থেকেই আমার খুব ইচ্ছে ছিল যে আমিও বাবার মতো টিভিতে অ্যাক্টিং করব। তো আমি একটু বড় হওয়ার পর বাবাকে বলি যে বাবা আমিও চাই তোমার মতো অ্যাক্টিং করতে। তা আমার বাবা বলেন যে তাহলে তো তোমাকে শিখতে হবে। তখন আমি বাবার কাছ থেকে অল্প অল্প করে শেখা শুরু করি। তারপরে আমি DD1-এ একটা সিরিয়াল করি, ওটা আমার প্রথম সিরিয়াল। তারপরে রূপসী বাংলায় ফুলি সিরিয়াল নামক লিড করি ফুলিতে। তো সেখান থেকেই আমার যাত্রা শুরু। কৃষ্ণকলি সিরিয়ালে মুন্নির সাথে অফ স্ক্রিনে কিরকম সম্পর্কটা? মুন্নির সঙ্গে আমার ভীষণ ভালো সম্পর্ক, এখনো অব্দি বরকরার আছে আমার সেই সম্পর্ক। কিন্তু সত্যি কথা বলতে এখন আমরা একসঙ্গে যেহেতু কাজ করছি না, আমি একটা অন্য সিরিয়াল করছি, ও এখন অন্য কাজ করছে। তো সেই সেই জন্যে দেখা হয় না আমাদের রোজগারের, কিন্তু যখন কথা হয় তখন 1 ঘন্টা 2 ঘন্টার থেকে তো কম কথা হয় না। আর হ্যাঁ, মাঝে মধ্যে খুব খুব রেয়ার দেখা হয়, কিন্তু দেখা হয়। তবে এখনো খুব ভালো বন্ধুত্ব আছে আমাদের। অনেকেই তাকে পয়সা টাকা জমায়, আবার কেউ খরচা করে, তুমি এই দুটোর মধ্যে কি করো? হ্যাঁ, আমি হচ্ছি 50-50। আমার যেখানে যতটুকু পয়সাটা খরচ করার দরকার আমি ততটুকুই পয়সাটা খরচ করি, বেশি নয়। আবার জমাইও, অবভিয়াসলি সেভিংস তো মানুষ করেই, কারণ কখন কি দরকার পড়ে যায়, কখন কি হয়, সেভিংস মানুষকে করতেই হয়। তো আমি দুটোই করি, যেখানে যতটুকু দরকার খরচাও করি বা সেভিংসও করি। সৌমির ফেভারিট খাবার কি? আমার ফেভারিট খাবার আমার কিছু নেই, আমার সবকিছু খেতে ভালো লাগে। তবে প্রেফার আমি চিকেন আর মাটনটাকেই করি, ওই দুটো হলে তো কোনো কথাই নেই। তবে আমি সব খাই, সব খেতে ভালো লাগে। তোমার যেদিন শুটিং অফ থাকে সেদিন কি করো? সেদিন আমাকে পড়াশোনা করতে হয়। বেসিক্যালি আমার শুটিং তাড়াতাড়ি প্যাক আপ হলে আমি বাড়িতে গিয়ে পড়াশোনা করি। এবং আমার যদি ছুটি থাকে আমি সেদিনও পড়াশোনা করি বাড়িতে। তো বাড়িতে ফ্রি টাইম থাকলে তো পড়াশোনাটা করছি। এবং আমি প্রচুর ঘুমাতে ভালোবাসি। তো আমি ফাঁকা টাইম পেলেই ঘুমিয়ে পড়ি। অনেকেই জানতে চাইবে যে কোন ক্লাসে পড়ো। হ্যাঁ, আমি 12-এ পড়ি, পরের বছর এইচএস। অভিনয় জগতেরও কোনো একটা স্মরণীয় দিন যদি থাকে বলতে পারো, আর স্কুল লাইফের মানে যেটা তুমি কোনোদিনও ভুলবে না সেরকম। স্কুলের স্মরণীয় মুহূর্ত বলতে গেলে আমার ফ্রেন্ডসদের সঙ্গে প্রত্যেকটা মুহূর্ত খুবই স্মরণীয়, এবং টিচার্সদেরকেও বলি আমাকে এতটা সাপোর্ট করার জন্য। কারণ আমি খুব ছোট থেকে অভিনয় করছি, এবং স্কুল থেকে যদি আমি পারমিশন না পেতাম তো সেখান থেকে তো আমি আসতেও পারতাম না এবং শুটিংও করতে পারতাম না। আর স্কুলে প্রত্যেকটা মুহূর্তই খুব স্মরণীয়, খুবই ভালো লেগেছে। এবং আমার স্কুলে অনেক বন্ধু আছে যাদের সঙ্গে আমার খুব রেয়ার দেখা হয়, কিন্তু ফোনে কথা হয় বা এরকম। তো স্কুলে সেরকম স্মরণীয় মুহূর্ত বলে নেই, কিন্তু হ্যাঁ একটা বিষয়, আমি যখন স্কুলে যাই তখন দিদিরা খুব সাপোর্ট করেন, মানে আমার টিচার্সরা, যে কোন সিরিয়াল করছিস, ভালো দেখলাম, আমার তো সময় হয় না, আমি ডিজনি হটস্টারে দেখি, এরকম বলেন। তো খুব ভালো লাগে ওগুলো, যে পড়াশোনার সাথে সাথে এটাও করছি এবং তারা খুব সাপোর্ট করছেন। তো থ্যাংক ইউ সো মাচ। আর শুটিং এর স্মরণীয় মুহূর্ত বলতে গেলে, শুটিং মানে মজাই মজা, আমরা শুটিং এর থেকে বেশি মজা করি বরং, মানে প্রত্যেকটা সিনের কাটের পরই প্রত্যেকটা মানে প্রত্যেক মুহূর্ত আমরা হাসাহাসি করতে, কারণ রোল অ্যাকশন বললে আমরা সানায়া, নো হাসি নো সিন ওয়াইজ। কিন্তু ওরকম স্মরণীয় মুহূর্ত নয়, প্রত্যেক দিন আমরা আসি, প্রত্যেক দিন এক এক রকমের মজা, এক এক রকমের আড্ডা, এরকম তো চলতেই থাকে। তোমার সাবজেক্টের মধ্যে কোন সাবজেক্টটা সব থেকে ফেভারিট সাবজেক্ট? আমার বেঙ্গলি সাবজেক্টটা বেশি ফেভারিট। তো অন্য সবগুলো তো অবভিয়াসলি ভালোই লাগে, কিন্তু বেঙ্গলিটা আমার বেশি ফেভারিট। তোমার ফেভারিট অ্যাক্টর? আমার ফেভারিট অ্যাক্টর বলতে গেলে আমার সবাইকেই ভালো লাগে, কারণ আমি সবার কাছ থেকেই শিখি এবং সবার সবার কাছ থেকেই অ্যাক্টিংটা আমি শিখি। কিন্তু ফেভারিট বলে তো সেরকম কিছু নেই। তবে সিরিজ বা সিনেমা এখানের থেকে বলতে গেলে আমার আবির দাকে খুব ভালো লাগে। তো ঋত্বিক দাকে খুব ভালো লাগে। আর সব থেকে ভালো তো বলতে হবে উত্তম কুমার, ভগবান ভগবান। যদি তোমার সামনে কোনো তোমার এনিমি মানে শত্রু চলে আসে, আহ তখন তুমি কিভাবে ইগনোর করো? ভাই, আমাকে দেখে কি মনে হয়, এত মিষ্টি একটা দেখে, একটা মিষ্টি মেয়েকে দেখে কি মনে হয় আমার এনিমি থাকতে পারে? না। তবে হ্যাঁ, সবার আলাদা আলাদা মত আছে, আমার এক রকমের মত। আহ, এখানে সবার সাথে কাজ করছি তো সবার আলাদা আলাদা মত আছে।
তো কোথাও গিয়ে যদি মতের বিরোধ হয়, তো আমি যেহেতু খুবই ছোট, তা আমি তর্ক একেবারেই করি না। তা আমি চুপ করে যাই এবং সেখান থেকে আস্তে আস্তে সরে আসার চেষ্টা করি, এইটুকুই। তর্কও করি না, ঝগড়াও করি না, আস্তে আস্তে চুপ করে সরে যাই। সৌমি থেকে অভিনেত্রী সৌমি যখন নামটা শোনো কিরকম ফিল হয়? একদমই, এটা তো গর্ব হওয়ারই বিষয়, কারণ আমার ফ্যামিলির থেকে শুরু করে আমার টিচার্সরা, আমার রিলেটিভসরা সবাই যেভাবে আমায় সাপোর্ট করেছে, এবং এখানে প্রত্যেকটা ডিরেক্টর থেকে শুরু করে সবাই যেভাবে আমার পাশে দাঁড়িয়ে আমাকে তৈরি করেছে, তো তাতে করে তো ভীষণই ভালো লাগে যে আমাকে যখন সবাই বলে যে অ্যাক্ট্রেস সৌমি, তো গর্ববোধ তো অবভিয়াসলি হয়, এবং এইভাবেই আমিও চাই যে সবাই, আপনারা সকলে এভাবেই পাশে থাকুন। সৌমি, আজ আজ পর্যন্ত তুমি কটা প্রপোজাল পেয়েছো? প্রপোজাল, প্রপোজাল তো পেয়েছি। হ্যাঁ, পেয়েছি, অনেকগুলোই পেয়েছি প্রপোজাল। বাট আমার এখন মনে হয় না যে প্রেম বা এরকম কিছু করা উচিত। এখন আমি অনেকটাই ছোট দা ভাই, হ্যাঁ। তো তাতে করে আমার কাজে ফোকাস করা উচিত এবং পড়াশোনা করা উচিত। তোমার কি মনে হয়? এটাই করা একদম উচিত। ঠিক, হ্যাঁ। হুম। তাই আমি প্রেম টেম করি না, এবং হ্যাঁ বলিনি কাউকে। নেক্সট করলে আমাকে জানিও। একদম একদম, প্রেম যদি আমি করি, আমি বলেই করব, ফ্যামিলিতেও জানিয়েই করব, এবং সবাই আপনারা জানতে পারবেন যে আমি কার সাথে প্রেম করি। কিন্তু সেটা করার অপেক্ষা, সেটা সবাই জানতে পারবে করলে। কিন্তু এখন মানে কোনোভাবেই সুযোগ নেই প্রেম করার। আজকে সৌমি যে সময়টা আমাকে দিল তার জন্য অসংখ্য ধন্যবাদ, মানে মূল্যবান টাইমটা আমার সাথে শেয়ার করার জন্য। থ্যাংক ইউ দা ভাই, আমার ইন্টারভিউটা নিতে আসার জন্য। তাই জন্যই আমি আমার মূল্যবান সময় তোমায় দিতে পেরেছি। তুমি যদি না আসতে, আমি তো তোমাকে দিতেই পারতাম না সময়টা। এখন আমি লাভলি আজকাল সিরিয়াল করছি 8:30টায় স্টার জলসায়, দেখতে কিন্তু একদমই ভুলবেন না। আর কেমন লাগছে আমাদের পুরো সিরিয়ালটা এবং আমাকে বলতে কিন্তু একদম ভুলবেন না।